কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো বাড়িতে চলে এসেছি কিছু আমাদের পারিবারিক কারণে। তো কারণগুলো সত্যি কথা বলতে গেলে সবার ফ্যামিলিতে কিছু না কিছু প্রবলেম থাকে, সবার ফ্যামিলিতে অশান্তি হয়, এরকম পর থেকে শুরু, জানি না কি নিয়ে। তা শাশুড়ির কথা আমি বলতে চাই, উনি আর কি ভালো শান্তি হচ্ছে, ভালো হচ্ছে, আমরা ভাবছি হয়তো প্রত্যেকবারের মতো তো মিটে যাবে বা কোনোভাবে হয়ে যাবে। তো একটা কারণের জন্য আর করা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই আজকে আমি আগের দিন রান্না করতে গিয়ে, এটা হচ্ছে রান্নার ফল, জানি না এটা উঠবে কিনা। একবার এই যে নাকের এখানটায় তেল পড়ে সেটা উঠেছিল না, তো জানি না আজকে উঠবে কিনা। আর আজকে আমি দেখাতে চলেছি ছাদে গিয়ে আমার অ্যাডেনিয়াম গাছগুলো। তো ওগুলো আমি নতুন করে রিপোর্ট করেছিলাম, করার পরে কীরকম রয়েছে, কী অবস্থায় রয়েছে সেটা দেখে আসি, অনেকদিন যাই না ছাদে। তো চলো এবার যাওয়া যাক, টাটা। গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো উপরে চলে যাই, গিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি সব কিছু। তো দেখো গাইজ, এখন চলে যাচ্ছিলাম ছাদে। আর যেহেতু আমরা ছাদে সেরকম উঠি না, সে কারণে এটা এরকম ভাবে অন্ধকার ঘন্টা পড়ে থাকে। তো চলো সামনে দেখাই। গাইজ সিনটা দেখো যে কিরকম লাগছে তোমাদের, ওটা কি সুন্দর হাওয়ায় দেখো। গাইজ হাওয়া দিচ্ছে, তোমরা সবাই দেখো কি সুন্দর লাগছে, তোমরা সবাই দেখতে দেখো। এসে দেখছি আমার একটা বিপত্তি হয়ে গেছে, জানা ছিল না এরকম হবে। তো তোমরাই দেখো কি হয়ে গেছে এটা। দেখো গাইজ কি পরিমাণে জল, দেখতে পাচ্ছ তোমরা সবাই। আর আমার গাছগুলো দেখো জলে ডুবে বসে রয়েছে। আর আমি তো ভাবছি মনে হয় নিশ্চয়ই এখানে অনেক রোদ রয়েছে, কি বলবো বুঝতে পারছি না। তো চলো গাছগুলোকে এখান থেকে সরানো যাক। আমি এর উপরে তুলে রেখেছিলাম, তো আগের দিন আবার পাকামো করে এখান থেকে নামিয়ে নিচে রেখেছি। তো চলো এখন তুলে নেওয়া যাক গাছগুলো। আর দেখো কি পরিমাণে জল পড়ছে, দেখেছো? তো ভাই তোরা এখানেই থাক। আর আগের দিন আমি একটুখানি সার দিয়েছিলাম গাছে ফুল তাড়াতাড়ি আসার জন্য। তো সারটার বেশি দাম না, ওই 5-10 টাকা দিয়ে এনেছিলাম সারটা। তো দেওয়ার পরে কি হয়েছে জানি না, কিছুই তো চেঞ্জ মনে হচ্ছে না, আমার একই রয়েছে। তো দেখতে পাচ্ছি একটু রোদ আসাতে ভালোই রয়েছে। তো বেশি বুদ্ধি খাটাতে গেলে এটাই হয়, তো কিছু তো আর বলার নেই। আর কদিন জানি ভিডিও করার সময় আমি টাইম পাচ্ছি না, বা কোনো কারণে হয়তো হচ্ছে না, এটা হচ্ছে। তারপরে গাইজ ফোনে আমার এত দিন রিচার্জ ছিল না, আর আজকে করলাম। এতদিন ধরে যে ভিডিও করছি, পোস্ট করছি, এগুলো সব কিছু কিন্তু আমার পাশের বাড়ি একজনের ওয়াইফাই লাগানো আছে, সেখান থেকে হটস্পট নিয়ে এগুলো চালাচ্ছি কোনো রকমভাবে। আর এতদিন পর আজকে রিচার্জটা ফাইনালি করতে পারলাম, তো সেখানে আমি ভীষণ খুশি আজকে। পাকাটা দেখো, এসে জলে যেও না, জলে যেও না, এখানে আসো, জলে যেও না। জলে সত্যি আমি ওকে বারণ করছি ঠিকই, কিন্তু দেখো গাইস কি সুন্দর লাগছে জলে দেখেছো। ছাদটা অনেকদিন ঝাড় দেওয়া হয় না আসলে, আমরা এখান থেকে আসার পর থেকে কিন্তু ছাদে সেরকমভাবে কোনোদিনই আসিনি। মাঝে মাঝে আসি, চলে যাই, আর এই গাছগুলোই যা রাখতে এসেছিলাম, তাছাড়া ছাদে সেরকম আসা হয় না। আর ওই দিকের ভিউটা দেখো গাইস তোমরা, কি সুন্দর লাগছে, দেখেছো তোমরা? এই দেখো গাইজ আমাদের বাড়ির সামনেই কিন্তু একদম রাস্তা। তো ভাড়া বাড়ি আসার পরেই একটা জিনিস ভালো হয়েছে যে আমাদের বাড়ির সামনেই রাস্তাটা পেয়েছি। তো এখান থেকে যেতেও বেশি টাইম লাগে না, আমাদের এখান থেকে অনেকটাই কাছাকাছি চলে এসেছি। ভিডিওর সামনে আসতে আমার ভীষণই লজ্জা করতো কিছুদিন আগে পর্যন্ত, কিন্তু এখন ভাবি যে লজ্জা পেয়ে কী হবে, এত মানুষ যদি আসতে পারে তাহলে আমি কি দোষ করেছি? নিশ্চয়ই কোনো দোষ করিনি। আর আমি জানি না ভিডিও ভালোভাবে করতে কী কী লাগে বা কী কী প্রয়োজন। আর সবার কাছে শুনছিলাম যে একটা মাইক হলে নাকি মানে কথাগুলো আর কি ক্লিয়ার আসে। তো আমি সেটা ভাবছিলাম, অনেক দিন ধরে ভাবছিলাম কিনবো কিনবো, তারপরে আমাদের যা পরিস্থিতি হয়ে গেল বর্তমানে, তো এখন মনে হয় না কবে কিনতে পারবো সেটাও ঠিক জানি না। জানি না আমরা সামনে কীভাবে চলবো, কী করব। কিন্তু একটা কথা বলতে পারি, নিজের কাছে যেটুকু আছে সেটুকু দিয়ে ট্রাই করবো। এবার বাকি তো সব তোমাদের হাতে। তোমরা যদি ভালোবাসা দিয়ে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, নিশ্চয়ই আমি এগিয়ে যেতে পারবো। আর যদি তোমরা চাও যে না আমার পাশে দাঁড়াবে না তোমরা কেউ, হ্যাঁ তোমরা অবশ্যই আমার পাশে দাঁড়াবে। বা কিছুদিন এখন নতুন নতুন কত কন্টেন্ট ক্রিয়েটাররা আছে যারা হয়তো আমার চাইতেও ভালো ভিডিও করে কিংবা আরও ভালো কন্টেন্ট তৈরি করে। আর আমি তো সেরকমভাবে তোমাদের সাথে কোনোভাবে মিশিই না। ও নর্মালি যা ছোটোখাটো আমি দেখাতে পারি সেই সমস্ত জিনিসই দেখাই। সেই কারণে কেনই বা তোমরা আমার কাছে আসবে, বা কেনই বা তোমরা আমার ভিডিও দেখবে, সাবস্ক্রাইব করবে, এগুলো নর্মালি। এখন অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা আছে যারা সত্যি খুব ভালো ভিডিও বানায়, এবং আমিও তাদের ভিডিও দেখি। কিন্তু সত্যি কথা বলতে তোমাদের উৎসাহ যদি না পাই না, তাহলে যে কোনো নতুন ক্রিয়েটারই হয়তো পিছিয়ে যেতে পারে। এরকম অনেকেই করে যে ধরো নতুন ভিডিও শুরু করছে, এবার ফলো পাচ্ছে না, পাশে কাউকে পাচ্ছে না, কিংবা সাবস্ক্রাইবার বাড়ছে না, এরকম হচ্ছে না, তারা সরে যায় হয়তো। প্রায় মানুষ এরকম করে থাকে। আমিও প্রথম প্রথম ভাবছিলাম কিছুদিন যে এরকম হচ্ছে, থাকবে আর করবো না। তাই ভাবলাম না, সবাই যদি চেষ্টা করে এগিয়ে যেতে পারে, কেউ তার একদিনে পারে না, নিশ্চয়ই আমিও পারবো। সেই কারণেই ভাবলাম কি যে না, তো চলো করা যাক। তো সেই জন্যই চলে আসলাম। আর লং ভিডিও সেরকম কথা, সত্যি কথা বলতে গেলে আমি লং ভিডিও আমার দ্বারা হয় না। আর ওই ভয়েস দিতে গিয়ে আমার জানি না কেন নিজের ভয়েস নিজে দিতে ভীষণ লজ্জা করে আমার। তো বেশি কিছু বলবো না, ক্যামেরার দিকে তাকাতেও পারছি না, দেখো এদিক ওদিক তাকিয়ে কথা বলছি। তো তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না। কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই।
তো আসলে আমরা আগের ভিডিওতে তোমাদেরকে অনেককেই জানানো হয়েছে, কিংবা যারা দেখেছো তারা হয়তো জানো যে আমরা এখন আর নিজেদের বাড়িতে থাকি না। আর ধরো ভিডিওর চারদিকে ব্যাকগ্রাউন্ড দেখলেও তোমরা বুঝতে পারছো যে আগে একরকম ছিল, এখন আর এক রকম। তার কারণে আমরা তোমাদেরকে আমি তো বলেছি যে আমরা ভাড়া বাড়িতে চলে এসেছি কিছু আমাদের পারিবারিক কারণে। তো কারণগুলো সত্যি কথা বলতে গেলে সবার ফ্যামিলিতে কিছু না কিছু প্রবলেম থাকে, সবার ফ্যামিলিতে অশান্তি হয় এরকম আর কি। তো কারোর কম হয়তো কারোর বেশি, কিন্তু সত্যি কথা বলতে গেলে আমার ফ্যামিলিতে প্রবলেম বলতে আমার বিয়ের পর থেকে শুরু। জানি না কী নিয়ে, তা জানি না সবাই কি এরকম হয় কি হয় না সেটাও আমার জানা নেই। তো আমার শাশুড়ির কথা আমি বলতে চাই, উনি আর কি ভালো যেরকম না খারাপ, আমি কাউকে উদ্দেশ্য করে বলতে চাইছি না। আমি বলতে চাইছি যে ভাই আমি কি দোষ করেছি যে কেন আমার সাথেই সবসময় এরকমটা হয়। আমি তো ওনার কোনো ক্ষতি চাইনি, কিংবা আমি তো কারোর ক্ষতি চাইও না। আমি সবসময় সবার সাথে হাসি খুশিভাবে মিলে মিশে থাকতে চাই। তো সত্যি কথা বলতে আমার ফ্যামিলিতে আমি বিয়ে হয়ে আসার পর আমার দেওর ছিল, আমার ননদ। তো ওর কথা বলতে চাই আমি একটা জিনিসই, সত্যি ও আমার বান্ধবীর চেয়েও অনেক কিছু। আর ওর সাথে আশা করি এই যে 4-5 বছর বিয়ে, তো কোনো দিন আমার সাথে কোনো অশান্তি হয়নি বলতে গেলেই চলে। কোনো কিছুই হয়নি, তার কারণ ও আর আমি সবসময় ফ্রেন্ড মতোই, হয়তো এখানে যাবো ওখানে যাবো আর কি, সেম এজ হলে যা হয়, এটা করবো ওটা করবো, এখানে ঘুরবো সেখানে ঘুরবো। হ্যাঁ, জানি না সেটা আমার শাশুড়ির পছন্দ হতো কিনা বা হয় কিনা। উনি সবসময় একটা মানে আর কি তফাৎ রেখে চলে ওর আর আমার মাঝখান দিয়ে, এই কারণেই আজ অত অশান্তি। তো বিয়ের পর থেকেই কিছুদিন ভালো যাচ্ছিলো, এর মধ্যে আমি অনেক কথা শুনছিলাম। তো সেই সব কথা আমি পাত্তা দিতাম না। আসলে বিয়ের পর পর নতুন নতুন যা হয় যে নতুন এসছি আবার ঝগড়া করব বা কিছু একটা করব, এই কারণে ভয়তে কিছু বলতাম না। কিন্তু এই জিনিসটা কন্টিনিউ হতে হতে একটা বছর পার হলো, 1 বছর পার হওয়ার পর আমার ছেলে হলো। তো তারপরেও বেশ কিছুদিন ভালো যাচ্ছিলো। তার বিয়ের প্রথম বছরে কিন্তু আমরা অনেকবারই অশান্তি হয়েছে আমাদের। তো সেখানে অশান্তি হওয়ার পর আমরা কিন্তু আলাদাও করে দেওয়া হয়েছিল আমাদেরকে। তো আমরা অনেক কষ্ট করে এই জায়গায় দাঁড়িয়েছি। আর একটা জিনিস বলতে নেই, তাও তোমাদের সাথে শেয়ার করছি, নিজের হয়তো কষ্ট। কারণ যখনই আমার শাশুড়ি আলাদা করে দিতেন তখনই আমাদের কোনো একটা জিনিস পর্যন্ত আমাদেরকে দিতেন না। আর খালি বলতেন যে তোমরা কিনে নাও, তোমরা করে নাও, এরকম একটা জিনিস। তো যখনই আমরা বলতাম যে কিসের জন্য বা কী জন্য আলাদা করবো জানি না, ওনার কাছে কথা আমি তোমাদের সাথে খেতে চাই না, তোমরা আলাদা খাও, তোমরা তোমাদের সংসার আলাদা করে বোঝো। তো ঠিক আছে ভাই, কোনো প্রবলেম নেই, আমরা আলাদা খাচ্ছি। বিয়ের প্রথম বছরে যা হয়েছিল, তারপর আমার ছেলে হওয়ার পর থেকে অনেক দিনই প্রায় ভালো ছিলাম। মাঝখানে সামান্য অশান্তি হলেও কিন্তু এই আলাদা খাওয়াটা এরকম হচ্ছিল না, নর্মালি চলছিল। তো তারপরে হট করে উনি ওরকম যখন আলাদা করে দিতেন তখন বলতো কি যে তোমরা আলাদা খাও, তোমরা সেরকম কোনো কিছু দেওয়া হবে না তোমাদেরকে, তোমরা তোমাদেরটাও গুছিয়ে নাও, বুঝে নাও। তো তখনই আমাদেরকে কোনোভাবে ম্যানেজ করতে হতো সব কিছু। এরকম করতে করতে আমরা আঘাত খেতে খেতে না অনেক জায়গায় শিখে গেছি, দাঁড়িয়ে গেছি যে কী কী করতে হতে পারে বা কী কী হলে নিজেদেরকে সামলে নিতে পারবো সেরকমভাবে। তো আজ এত কিছু করার পরেও এতভাবে ওনাকে, আর সত্যি কথা বলতে আমি কোনোদিনও ওনাকে খারাপভাবে দেখিও নি আর দেখবো না কোনোদিন। আর উনি খারাপ যে খুব আমি সেটা বলবো না, উনি যখন ভালোবাসে তখন সত্যিই ভীষণ ভালোবাসে, মন দিয়ে ভালোবাসে। কিন্তু যখন মনে করে যে আমি ওনার সাথে বা লোকের সাথে এরকম কিছুটা করবো, তখন ওনার সাথে খারাপের কেউ হয় না। তো আমি খারাপ বলতে চাইছি না ওনাকে, যেহেতু আমার মা যেরকম ওর মাও সেরকম, সেই কারণে খারাপ আমি কাউকেই বলতে চাইছি না। খালি আমি একটা জিনিসই বলতে চাই, আমি তো তোমার কোনো দোষ করিনি, তাহলে তুমি কেন আমার সাথে এরকমটা করো সবসময়। তোমার ছেলে যখন বড় হয়ে গেল, বেশ অশান্তি হচ্ছে। তো লাস্ট এই 2-3 মাস ধরে গাইস একটা ছোট্ট কারণে, কারণটাকে আমি তোমাদেরকে জানাতে চাইছি না, ছোট কারণ, এটা কোনো মানে অযৌক্তিক কারণ, এই কারণে একটা মানুষ অশান্তি বাঁধাতে পারে, সেটা ভাবা তো চিন্তা করাও ভুল। কারণ হয় না এই সমস্ত নিয়ে কিছু হওয়াটা উচিত না। তো জানি না কেন উনি এই কারণটা নিয়ে হট করে রাগ করলো বা হলো। এবার উনি এমনিতেই উনি আমার বিয়ের পর থেকে আমার কিছু কেনা দেখলে ওনার রাগ হয়। জানি এগুলো বলাটা উচিত না, তবু আমি বাধ্য হয়ে বলছি। কারণ দেখো, সবারই তো মনে খারাপ লাগা ভালো লাগা থাকে, আমার হয়তো এই জিনিসগুলো ভালো লাগেনি। শান্তি হচ্ছে, ভালো হচ্ছে, আমরা ভাবছি হয়তো প্রত্যেকবারের মতো তো মিটে যাবে বা কোনোভাবে হয়ে যাবে। তো কিন্তু আস্তে আস্তে যত দিন যাচ্ছে দেখছি যে না, এটা আরো বাড়ছে, এটা কমছে না। আর উনি একটা জিনিস করতেন, যখনই আমাদেরকে আলাদা করে দিত, বলতো আমি তোমাদের সাথে খেতে চাই না, তোমরা তোমাদেরটা বোঝো, এরকমভাবে যখন করে দিত না, তখন একটা জিনিস করতো সারাদিন। এই ধরো যাবে ঘরে, উনি ওনার মতো থাকতো। আর ওনার একটা স্বভাব আছে যে যখনই উনি এরকম করে দেবে, ওনার যত জিনিসপত্র আছে উনি সব নিয়ে ওনার ঘরে ঢুকাবে। এবার ওনার ঘরে ঢুকিয়ে সব সময় তালা দিয়ে ঘুরবে। এবার ভালো কথা, তুমি তালা দিয়ে ঘুরছো, খুব ভালো কথা, সেটা কোনো ব্যাপার না আমাদের কাছে। কিন্তু এই সারাদিন উনি মানে আমাদের পাড়ার মধ্যে সবার বাড়ি ধরো ঘুরে ঘুরে, গ্রামের দিকে যা হয় আর কি, এবারে এখন গেল তার বাড়ি, তখন গেল গিয়ে গল্প আড্ডায় সব হয়। তো উনি সারাদিনই প্রায় আমাদের পাড়ার লোকের বাড়িতে গিয়ে গিয়ে গল্প করতো, এই করতো বা আমাদের নামে বলতো এরকম কিছু। আর বাড়ি এসে না সামান্য জিনিস নিয়ে খোঁটা দিত, আমি তোমাদেরকে এই দিয়েছি, আমি তোমাদেরকে সেই দিয়েছি, এ হয়েছে সে হয়েছে। তো আমরা মানে মানুষ বলে না কিছুদিন সহ্য করে থাকা যায়, একটা মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে তখন আর সহ্য করা যায় না।
হবে না, আমি পরের দিনকে তোমাদের একটা ব্লগে জানাবো পুরো বাকি জিনিসটা। তো যদি দেখতে চাও অবশ্যই তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আজকে একটা কারণের জন্য আর করা হচ্ছে না, তো টাটা, পরের দিন জানাবো।